ভাবি একটা খুশি খবর আছে ভাবি। বেয়াদব কোথাকার, অসভ্য। ভাবি তুমি আমাকে থাপ্পড় মারলা। তো থাপ্পড় মারবো না তো কি করিস? হ্যাঁ এখন তো শুধু থাপ্পড় মেরেছি, তখন তো মন চাচ্ছে একদম বেয়াদব কোথাকার। ভাবির সাথে কিভাবে আচরণ করতে হয় সেটাও জানিস না। না দিন দিন কি তোর বেয়াদবি বেড়েই চলতেছে। যাক ভালোই হলো, আজকে প্রমাণ সহকারে তোর ভাইকে দেখাতে পারবো যে তুই কি করেছিস। তোর ভাই আজকে বাসায় আছে, বুঝতে পেরেছিস? তোর ভাইকে তুমি কত করে বলি তোমার ভাই আমার সাথে এরকম অসভ্যতামি করে দিনের পর দিন, তোমার ভাই আমার দিকে কিভাবে তাকায়, কি সব নোংরামি, মানে আমি কি বলবো, তোর ভাইকে বলেন কখনো বিশ্বাস করতে পারিনি। তো দেখ আজকে ঠিকই সত্যিটা সামনে আসলোই। নিজের মাকে তো অলরেডি খেয়ে ফেলেছিস, এখন আমার পালা না, আমাকে এখন খাওয়ার পালা হচ্ছে তো, তাই না? তো অসভ্য ছেলেকে বাসার মধ্যে এনে রেখে দিয়েছে, তার কোনো কন্ট্রোল নেই। এত বড় একটা দামড়া ছেলে যে কিনা ভাবির দিকে কোন নজরে তাকায়। এই ভাবি না মায়ের মতন, ভাবি না বড় বোনের মতন, তো লজ্জা করে না আমার দিকে এরকম কোন নজরে তাকাইতে? অসভ্য বেয়াদব কোথাকার। আমি তোমাকে নিজের মায়ের মতো চোখে দেখি, আজকে তুমি আমাকে থাপ্পড় মারলা ভাবে। আমি তোমাকে এখানে কেন ধরেছিলাম জানো? আমি মাস্টার্স পরীক্ষায় ফার্স্ট হয়েছি, এই খুশির খবরটা তোমাকে দেওয়ার জন্য তোমাকে জড়িয়ে ধরছিলাম। আর ভাবে তুমি কি বললা? আমি তোমার দিকে খারাপ নজরে তাকাই? আল্লাহর কসম করে বলছি ভাবি, আমি তোমাকে কখনো খারাপ নজরে দেখিনি। আমি সবসময় মায়ের সঙ্গে করে তোমাকে দেখি। আমি সবসময় ভাবতাম যে তুমি আমার মা, তোমার ভিতরে মাকে দেখতে পাই। আর সেজন্য আমার মন মতো যখন যা ইচ্ছে তখন তোমাকে সবকিছু বলি। আর তুমি শেষখানে আমাকে এই কথা শোনালে ভাবি। একটা সন্তান যখন সব থেকে খুশি হয় তখন সবার আগে তার মার কাছে আসে, তার মাকে জড়িয়ে ধরে। আর আজকে আমিও সব থেকে খুশি হয়ে প্রথমে তোমার কাছে আসছিলাম, কারণ আমি তোমাকে মায়ের চোখে দেখি। তাছাড়া তুমি তো জানোই ভাবে, এই পৃথিবীতে ভাই ছাড়া আমার আর কেউ নয়, আর ভাইয়ের পরে তুমি। আমি ভেবেছিলাম মাস্টার পরীক্ষায় ফার্স্ট হয়েছে সংবাদে তোমাকে দিলে তুমি অনেক খুশি হবে, কিন্তু না ভাবি, তুমি তো আমাকে উল্টো দোষ দিচ্ছ আমার ঘাড়ে। আমি তোমাকে জড়িয়ে ধরেছি, আমি তোমাকে খারাপ নজরে দেখি ভাবি। আমি তোমার থেকে এটা কখনো আশা করিনি। আচ্ছা বাদ দাও, তুমি যখন চাচ্ছ আমি এতটাই খারাপ, আমি বাসা থেকে চলে যাচ্ছি, কিন্তু ভাইয়াকে তুমি কিছু বলো না প্লিজ। ভাইয়া অনেক কষ্ট হবে, আমি চলে যাচ্ছি। কি ব্যাপার, তুমি আমাকে থাপ্পড় মারলে কেন? তোমাকে থাপ্পড় মারবো তো কি করবো? হ্যাঁ আমার ভাইয়ের দোষ কি ছিল বলো তো? ও মাস্টার্সে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে, এই খুশির সংবাদটা দেওয়ার জন্য তোমার কাছে এসেছিল। ও তো তোমাকে নিজের মায়ের মতোই ভালোবাসতো, তাই না? তোমাকে নিজের মা মনে করে তোমাকে জড়িয়ে ধরেছিল। তুমি কি করলা? থাপ্পড় মারলা। প্রত্যেকটা সময় তুমি আমাকে বলতা যে আমার ভাই নাকি তোমার দিকে খারাপ নজরে তাকায়, আমার ভাই নাকি তোমার দিকে কুমতলব আছে। সব সময় তুমি আমাকে এটাই বোঝানোর চেষ্টা করতা যে আমি যে আমার ভাইকে এত ভালো ভাবি, আমার ভাই মোটেও ভালো মানুষ না, আমার ভাই একদম ক্যারেক্টারলেস। এই কথাই তুমি সবসময় আমাকে বলতে, তাই না? সবসময় এই কথাই বলতে যে আমার ভাইকে যেন বাসা থেকে বের করে দেই। আর প্রমাণ, তুমি কি বলছিলা যে তুমি প্রমাণ দিয়ে দিবা? এই যে প্রমাণটা দিয়ে দিলা, এখানে কি প্রমাণিত হলো? এটাই তো প্রমাণিত হলো যে তুমি এতদিন আমাকে মিথ্যা বলতে, তাই না? এখন তুমিই বলো, তোমাকে আমার থাপ্পড় দেওয়া উচিত নাকি উচিত না? আরে আমার ভাই, ওর মা নেই, আমরা তো এতিম। মা মারা যাওয়ার পরে ও তোমাকে নিজের মায়ের চোখে দেখা শুরু করে, প্রত্যেকটা আবদার ও তোমার কাছে দিত। আর যদি আমার মা বেঁচে থাকতো, ও কি আমার মাকে এই খুশি সংবাদ পাওয়ার পরে এসে জড়িয়ে ধরতো না? যেহেতু তোমাকে নিজের মায়ের মতো ভালোবেসেছে, তাই তোমাকে সে জড়িয়ে ধরেছিল। প্রত্যেকটা খুশি সংবাদ শোনা মাত্র তোমার কাছে সে আবদার করতো। আর তুমি কি করতা? প্রত্যেকটা সময় আমি অফিস থেকে বাসে আসার পরে ওর নামে তুমি আমাকে বিচার দিতে না? আজকে আমি যদি না থাকতাম তাহলে হয়তো আমিও ওকে ভুল ভাবতাম, কিন্তু আমি তো নিজের চোখে নিজের কানে সবকিছু শুনলাম, তাই না? নিজের চোখে সবকিছু দেখলাম। তুমি কি করে ওর গায়ে হাত তুললা? কি করে করতে পারলা তুমি এই কাজটা বলো তো? ন্যূনতম লজ্জা লাগলো না তোমার? শোনো, আমার ভাই আমার একমাত্র আপনজন। এই পৃথিবীতে আমার ভাই ছাড়া আর কেউ নেই। বাবা মা সবাই তো মারা গেছে, আমরা তো এতিম, এতিমের তো কেউ নেই। আর ও যদি তোমার কাছে আবদার না করে, আমার কাছে আবদার না করে, তাহলে কার কাছে আবদার করবে বলো তো? ও তো ছোট মানুষ, তাই না? আর তুমি ওর গায়ে হাত তুললে এইভাবে, অনেক সহ্য করেছি। আর না, দিনের পর দিন আমার ভাইয়ের নামে তুমি আমার কাছে কান ভাঙানি দিয়েছো না? আর না, আজকে আমি তোমাকে বলছি জুই, আমি তোমার মতো একজন মানুষের সঙ্গে না সংসার করতে পারবো না। যে মেয়ে আমার ভাইকে ভালোবাসতে পারবে না, তার সঙ্গে আমি সংসার করবো না। তুমি প্লিজ জুই, আমি তোমার সঙ্গে কথা বাড়াতে যাচ্ছি না, তুমি সসম্মানে আমার বাসা থেকে বের হয়ে যাও, আউট। ভাই দেখো, আমি তোমাকে কখনো আমি আমার নিজের ছোট ভাইয়ের জায়গায় বসাতে পারিনি, তাই তোমার সাথে দিনের পর দিন এরকম আচরণ করে গিয়েছি। ঠিকই তো, বড় ভাবি, বড় বোন, ভাই, এরা তো মায়ের সমতুল্য। আর আমি কিনা সে জায়গায় তোমাকে অন্যভাবে নিয়েছি বিষয়টাকে, তাই আমি তোমার সাথে এত খারাপ ব্যবহার করেছি। বিশ্বাস করো, আমার অজান্তে সকল কিছু হয়ে গিয়েছে। সাজিদ, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমাকে বাসা থেকে বের করে দিও না। আমার কাছে মাপ চেয়ে কোনো লাভ নেই জুই। মাপ যদি চাইতে হয় তুমি ওর কাছে মাপ চাও। ও যদি তোমাকে মাফ করে তাহলে ভালো কথা, আর যদি মাফ না করে তুমি প্লিজ, আমি কিন্তু বলে দিয়েছি, সসম্মানে বাসা থেকে বেরোয় যাবে।
না না ভাইয়া, তুমি কি বলছো এগুলো? ভাবি আমার মায়ের সন্তান না, ভাবিকে সবসময় মায়ের চোখে দেখি। ভাবি তোমার পুরোটা বুঝতে পারছে তাই না? ভাবি আমার কাছে ক্ষমা চাইবে, এটা হয় কখনো? ভাবি তোমার প্রতি আমার কোনো রাগ নেই, তুমি যে তোমার ভুলটা বুঝতে পারছো এটাই অনেক।